আমি কোথায় এসে পড়লাম? এইটা তো পাতাল লোক। এই শব্দ আসছে কোথা থেকে? নাগরাজকে সূর্যপুত্র শনির প্রণাম। প্রণাম সূর্যপুত্র। কিন্তু আপনি এখানে, এই পাতাল গর্ভে? হ্যাঁ, কিন্তু এসব কি হচ্ছে? আমরা ওনাকে বলি দিচ্ছি সূর্যপুত্র। ও মারা যেতেই সমস্ত সৃষ্টি শান্তির নিঃশ্বাস ফেলবে। নাগরাজ, এটা তো অন্যায়। আপনি হয়তো জানেন না সূর্যপুত্র, এই শকুন আর আমাদের নাগেদের মাঝে শত্রুতা অনেক পুরনো। এরা সব সময় আমাদের পরিবারকে কষ্ট দিয়েছে, তাদের হত্যা করেছে। আজ আমরা আক্রমণ করেছি আর এর সমস্ত পরিবারকে শেষ করে দিয়েছি। শুধু এই শকুন রাজ বেঁচে আছে। এর মৃত্যুর সাথে সাথে এদের বংশ নির্বংশ হয়ে যাবে। নাগরাজ, এটা তো ভুল। কোনো অন্যায় নয় সূর্যপুত্র। এরা আমাদের জীবন অতিষ্ঠ করে তুলেছে। নাগরাজ, আপনারা সবাই শেষনাগের সন্তান, সেই শেষনাগ যিনি নারায়ণের সেবা করেন। তবু আপনারা এমন কথা বলছেন? নারায়ণ পুরো সৃষ্টির পালনকর্তা। এই শকুনের পরিবার এই সংসারে ততটাই গুরুত্বপূর্ণ যতটা নাগেদের। আপনি আমাদের কাজে বাধা দেবেন না সূর্যপুত্র। ওরা আমাদের অনেক কষ্ট দিয়েছে। আজ আমাদের পরিবারকে ওদের ভয় থেকে আমরা মুক্ত করব। যদি আপনি এরকমটা করেন তাহলে আমি ব্রহ্মদণ্ড দিয়ে নাগলোকের সাগরকে শুকিয়ে দেব, আর আপনার নাগলোক বিনাশ হয়ে যাবে। আপনি এসব কিছুই করতে পারবেন না। যদি আপনার বিশ্বাস না হয় তাহলে স্বয়ং নিজের চোখে দেখে নিন। সূর্যপুত্র, আপনি এটা ভাববেন না যে আপনার ব্রহ্মদণ্ডে আমরা ভয় পেয়ে যাব। আমরা আপনার সাথে যুদ্ধ করতে প্রস্তুত। বন্দি করো একে।
নাগরাজ, প্রণাম জলদেব। এ আপনি কি করছেন? আপনার এই ক্রোধ ত্যাগ করুন। আর শনিদেবের কথা একবার শুনে দেখুন। আপনি আপনার জাতির মোহে আটকে পড়ে সৃষ্টির চক্রকে ভুলে গেছেন। এই গৃদ এই সৃষ্টির চক্রের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ, আর এই চক্রে আপনার এভাবে বাধা দেওয়া শোভা পায় না। কিন্তু জলদেব, এরা আমাদের সর্বদা কষ্ট দিয়েছে। আপনি ঠিকই বলছেন নাগরাজ, কিন্তু আপনি এটা ভাবেননি যে কিছু জাতি নাগেদের জন্য সমস্যায় আছে। যদি তারাও আপনার প্রজাতিকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করে, তাহলে আপনি কি করবেন? সেই জন্য আপনি এই কেদরাজকে মুক্ত করুন। যথাজ্ঞা জলদেব। সূর্যপুত্র, যদি আমার কথায় আপনি অপমানিত হয়ে থাকেন, তাহলে আমাকে আপনি ক্ষমা করে দিন। প্রণাম সূর্যপুত্র। আমাদের বংশকে রক্ষা করে আপনি খুব বড় উপকার করলেন। আজ থেকে এই গীত জাতি সবসময় ঋণী হয়ে থাকবে। না না, আমি তেমন কিছুই করিনি। আমি শুধু সৃষ্টির একটা নিয়মকে পালন করেছি। শনিদেব, আপনার কাছে একটা অনুরোধ। আজ থেকে এই গীতরাজ চিরজীবনের জন্য আপনার বাহন হয়ে থাকতে চায়। আমার এই অনুরোধ আপনি মেনে নিন। মেনে নিন আপনি। না না, আমি তা করতে পারি না। দেব, এটা আমার বড় সৌভাগ্য, কারণ সৃষ্টিতে সবাই আমাদেরকে কুদৃষ্টিতে দেখে। যদি আমি আপনার বাহন হতে পারি, তাহলে আমি এই অভিশপ্ত জীবন থেকে মুক্তি পাব। আমাকে দয়া করুন দেব, দয়া করুন। দয়া করুন দেব। বেশ, তবে তাই হোক। আজ থেকে এই সারা সৃষ্টি শকুনকেই শনির বাহন হিসেবে জানবে। যে আমাকে সম্মান করবে, তাকে তোমাকেও সম্মান করতে হবে। দেব, আপনার জন্যই আমার এই জীবন সার্থক হলো। বলুন, আমি আপনার কি সেবা করতে পারি? আমায় এক্ষুনি সূর্যলোকে নিয়ে চলো। যথাজ্ঞা দেব।
বলুন দেব, আমি কি করতাম? আমি আগেও যেমন বিবশ ছিলাম, এখনো তেমনই আছি। আমি আজও আপনাকে দেখতে পারছি না। আপনি দাঁড়ান দেবী। বলুন সূর্যদেব, আমাকে কেন স্মরণ করেছেন? হে ব্রহ্মদেব, আপনি এই সৃষ্টির রচয়িতা। আপনি আমায় যে অসীম তেজ প্রদান করেছেন যাতে আমি এই সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারি, কিন্তু আজকে এর জন্য আমার পরিবার ছিন্ন হতে চলেছে প্রভু। ব্রহ্মদেব, আমার আপনার কাছে একটাই প্রার্থনা, আপনি আমার তেজের প্রভাব কমিয়ে দিন। আপনার তেজ তো আমি কম করতে পারবো না। হ্যাঁ, এই তেজ দ্বারা কিছু লোকের নির্মাণ অবশ্যই করতে পারি। দেবী সংজ্ঞা, আপনি এত বছর ধরে যে তপস্যা করেছেন তা নিষ্ফল যাবে না। তার ফলস্বরূপ আমি আপনাকে বরদান করছি যে আপনার তেজ, রূপ আর রং আপনি অবশ্যই ফিরে পাবেন। দেবী, আপনি আমার দিকে তাকান। দেব, দেব, আপনি আমার জীবন সফল করে দিলেন। আমি আপনার এই ঋণ কি করে শোধ করব? দেবী, আপনি আপনার পরিবারকে বাঁচান। জম! মনু, বাইরে এসো। আমাদের যুদ্ধ এখনো শেষ হয়নি। আজ শনি তোমাদের দুজনকে জীবিত রাখবে না। জম! মনু, বাইরে এসো। আমাদের যুদ্ধ এখনো শেষ হয়নি। আজ শনি তোমাদের দুজনকে জীবিত ছাড়বে না। মাতা, 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 মাতা,
মাতা, মাতা, মাতা, শনি, শনি, তুমি এসে গেছো। মহাদেব আমার ডাক শুনেছেন। শনি, তুমি এসে গেছো শনি। এবার এই সূর্যলোক আমাদের হবে। না শনি, এ কথা বলো না। এখন আর আমার কোনো লোভ নেই। আপনার মনে কোনো লোভ না থাকুক, কিন্তু যারা আপনাকে বাইরে বার করে দেবার প্রচেষ্টা চালিয়েছে তাদের উপযুক্ত জবাব তো আমাদের দিতে হবে। ওরা তো পরিবারের সদস্য শনি। আমি চলে যাওয়ার পর দেবী সংজ্ঞাই তো তোমার মাতা হবেন শনি। আমার থেকেও বেশি ভালোবাসবেন তোমাকে। ওনার হৃদয় খুবই উদার শনি। নিজের মাতার পুত্রদের সাথে শত্রুতা করো না। আপনাকে আমি কতবার বলেছি যে আপনি আমার মাতা। আপনি কোথাও যাবেন না। ওই জোম আর মনু আমার কোনো ক্ষতি করতে পারবে না মা। আপনি এখানেই দাঁড়ান, আমি ওদের উচিত শিক্ষা দিয়ে আসছি। দাঁড়াও শনি। সূর্যদেব, আমাকে সূর্যদেবকে আহ্বান করতে হবে। উনি সবাইকে সামলাতে পারবেন। এই তিনজনকে লড়াই করা থেকে উনিই আটকাতে পারবেন। সূর্যদেব, দেব, দেব, ছায়া, দেবী সংজ্ঞা, আপনি? হ্যাঁ ছায়া, সূর্যদেব আমাকে ফিরিয়ে এনেছেন। কিন্তু দেবী, আপনার সেই তপস্যা সম্পূর্ণ করতে পারিনি। কিন্তু ব্রহ্মদেব সূর্যদেবের তেজ কমিয়ে দিয়েছেন। আর আমাকেও আমার রূপ, যৌবন আর তেজ ফিরিয়ে দিয়েছেন। এখন আমি সূর্যদেবের তেজকে সহ্যও করতে পারবো আর ওনাকে দেখতেও পাবো। তার মানে হলো আমার যাওয়ার সময় এসে গেছে। আমি তোমার কাছে খুবই কৃতজ্ঞ ছায়া, যে তুমি আমার এই সংসারকে খুবই ভালোভাবে সামলেছ। আমি আমার কর্তব্য সঠিকভাবে সামলাতে পারিনি দেবী। সেই জন্যই আজ
ভাইয়েরা পরস্পর একে অপরের শত্রু হয়ে গেছে। আপনার দুই পুত্র যৌম আর মনু আমার পুত্র শনিকে সতর্ক করেছে, আর আমার পুত্র শনি ওই দুজনকে মারার প্রতিজ্ঞা করেছে। এই সব কিছুই আমার জন্যই হয়েছে দেবী। দোষ তোমার নয় ছায়া, আমার। আর এই সব কিছু এবার আমিই ঠিক করব। আমার মনে হয় না দেবী যে সবকিছু ঠিক হতে পারে, কারণ আমার পুত্র শনি আমাকে খুবই ভালোবাসে, আর ওর জীবনে আমার ভালোবাসা ছাড়া আর কিছুই নেই। চিন্তা করো না ছায়া, আমার উপর ভরসা রাখো। আমি শনিকে ওর মাতার অভাব কখনো বুঝতে দেব না। ব্যাপারটা অভাবের নয় দেবী, ব্যাপারটা স্বীকার করার। আমার মনে হয় না যে শনি আদৌ আপনাকে মাতা হিসাবে স্বীকার করতে পারবে কিনা, ঠিক যেভাবে যৌম আর মনু মাতা হিসেবে আমাকে স্বীকার করেন, ঠিক সেভাবেই যদি শনিও আপনাকে। না ছায়া, আমি এরকম কখনোই হতে দেব না। আমি শনিকে এটুকুও বুঝতে দেব না যে ওর সামনে ছায়া নয়, সংজ্ঞা দাঁড়িয়ে আছে। ঠিক আছে দেবী, আজ থেকে আমি তাপ্তি আর শনিকে আপনার ভরসায় ছেড়ে যাচ্ছি। अपना धर्म निभा के पुत्र को छाया त्याग चली, संज्ञा को शनि सौंप चली, शनि को त्याग चली, पुत्र को त्याग चली, छाया शनि को छोड़ चली। छाया का अस्तित्व नहीं, कुछ संज्ञा की परछाई है, ममता लुटाने संज्ञा की वह अपना धर्म निभाती है, शनि को त्याग चली, जल में लुप्त हुई, छाया जल में लुप्त हुई। ঠিক যেভাবে তোমরা দুজন আমায় পাতালে পাঠিয়েছিলে, আজ আমি তোমাদের দুজনকেও ঠিক সেইভাবে পাঠিয়ে দেব। শনি, শনি, জুম, মনু, এসব কি হচ্ছে শনি? এরা দুজন আমার মাতাকে অপমান করেছে। সংজ্ঞা, মা, মা, দেবী সংজ্ঞা, ওনাকে দেখে তো দেবী সংজ্ঞাই মনে হচ্ছে, কিন্তু আমার মাতা দেবী ছায়া কোথায়? সূর্যদেব,
আমার মাতা দেবী ছায়া কোথায়? শনি, আমি তোমার মাতা। আপনি আমার মাতা নন। আপনি যম আর মনুর মাতা দেবী সংজ্ঞা। আমার মাতা দেবী ছায়া কোথায়? তোমার মাতা আমারই আদর্শ রূপ, শনি। আর ও এখন আমার মধ্যেই মিশে গেছে। না, এটা হতে পারে না। আমার মাতা আমাকে ছেড়ে যেতে পারেন না। ও কোথাও যায়নি, শনি। আমার মধ্যেই আছে ও। যদি আমাকে তোমার মাতার নজরে দেখো, তাহলে আমার মধ্যেই তুমি ওকে খুঁজে পাবে। আপনি আমার মাতাকে আমার থেকে কেড়ে নিলেন, আমায় অনাথ করে দিলেন। পিতা তো কোনোদিনই আমার আপন ছিল না। আজ আমার মাতাকেও আমার থেকে আলাদা করে দিলেন। সূর্যদেব, আমাকে আমার মাতা ফিরিয়ে দিন, না হলে এর পরিণাম কিন্তু ভালো হবে না। না শনি, আমিই তোমার মাতা। আমাকে বিশ্বাস করো। না, আমি কিচ্ছু জানি না। যদি আমি আমার মাতাকে না পাই, আমি সম্পূর্ণ ব্রহ্মাণ্ডকে সমাপ্ত করে দেব। শান্ত হও শনি, আমার কথা শোনো। এখন শোনার বা শোনানোর কিচ্ছু বাকি নেই সূর্যদেব। হয় আমার মাতাকে ফিরিয়ে দিন, নয়তো আমি এই পুরো ব্রহ্মাণ্ডকে সমাপ্ত করে দেব। এখন এই ব্রহ্মাণ্ডকে বাঁচানো আপনার উপরে নির্ভর করছে সূর্যদেব।